বিসমিল্লাহির রহমানির রহিম। কার্বন নির্গমন হ্রাস ও অর্গানিক ফার্মিংয়ে বিটল পোকা চাষ। আজকে 14ই ফেব্রুয়ারি 2026, এখন রাত 8:57 বাজে। তো ওই রুমের তাপমাত্রা এই অ্যানালগে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর ডিজিটালে 31.7। আর এই মুহূর্তে অর্থাৎ বাহিরের তাপমাত্রা, এটা সেন্সর বাহিরে লাগানো আছে, এই জন্য 20.6, আর্দ্রতা 55%। এই এটার তাপমাত্রা বা রুমের তাপমাত্রা সঠিক দিচ্ছে কিনা ওই এটা যাচাই। এই পাশে যে ডিজিটাল মেশিন, এটাতে 31.6, 29.2, আর্দ্রতা 55%। তো এই যে আমাদের যে বিটল পোকার যে মাদারগুলো আছে, এই যে মাদারগুলো ওরা ওই যে প্রতিদিনের মতো ওদেরকে ওই যে পিস পিস করে ওই কাঁচা পেঁপে, অর্থাৎ এরা কাঁচা পেঁপেটা ভালো খায়, এই জন্য কাঁচা পেঁপে দেওয়া হয়েছে। এই যে কাঁচা পেঁপে খাচ্ছে, আর এই যে মিটিং করতেছে। পাশাপাশি এই যে এটাতেও যদি দেখাই, এই যে এখানে এই যে কাঁচা পেঁপে খাচ্ছে। এটার পরবর্তী আমরা এই যে লার্ভা উত্তোলন করব 22 তারিখে। এই যে 22/2/2026 পরবর্তী লার্ভা আরও 50 গামলাতে আমরা আরও 50টা বাটিতে লার্ভা উত্তোলন করতে পারবো। তো আমাদের এই যে খামারে এখন আমাদের 51টা গামলাতে মাদার আছে, 3590 পিস মাদার আছে, বিটল পোকার মাদার 3590 পিস 51টা গামলাতে। এই যে এটা এখানে এই যে ছুটাছুটি করতেছে, এখানে এই যে খাবারটা। তো এটা আমরা এই আগামী 22 তারিখে, অর্থাৎ 22 তারিখে এখানে লার্ভা উত্তোলন করতে পারবো। এরা এই যে খাবার ঠিক মতো খাইলে মিটিংটাও ভালো করে। তো এই জন্য আমরা এই যে এগুলোতে, অর্থাৎ এই যে মিটিং করতেছে, যে খাবার খাচ্ছে এবং মিটিং করতেছে, যে এটা এই যে নিচে গামলার নিচে এই যে গুটি গুটি হচ্ছে, এইগুলো হচ্ছে এই যে মাদার পোকার ডিম, অর্থাৎ এটাই লার্ভা, ছোট ছোট। তো আমরা 22 তারিখে এখানে আমরা 50 বাটিতে লার্ভা উত্তোলন করতে পারবো। এছাড়াও আমাদের এই যে ওয়ান টাইম চাটনির কাপে 14তম বেসের যে লার্ভা, অ্যাডাল লার্ভা আমরা রাখছিলাম 90 দিন বয়সের, এটা ওয়ান টাইম চাটনির কাপে আমরা রাখছিলাম। এই যে এখানে প্রায় এই যে প্রত্যেকটা বাটিতেই ফিফা হয়ে গেছে, হয়তো 2-1টা আছে মিসিং। তো খুব এই যে 14তম বেসের যে অ্যাডাল লার্ভাগুলো ওয়ান টাইম চাটনির কাপে রাখছি, যেহেতু রুমের টেম্পারেচার ভালো ছিল, এই জন্য মিসিং নাই, 2-1টা হয়তো মিসিং আছে। তার মানে এইখানে আমরা এটা 98 বা 90% এখানে ফিফা পাবো, মাদার পাবো। এখানে 350 অ্যাডাল্লার বা ওয়ান টাইম চাটনির কাপে 3টা গামলাতে রাখা আছে। তা আমরা এগুলো, এটার আজকে এটা 15 দিন বয়স, অর্থাৎ স্বাভাবিক নিয়মেই এটা যদি রুমের টেম্পারেচার ভালো থাকে তাহলে 8 থেকে অর্থাৎ 18 দিন ফিফা হয়ে যায়।
অর্থাৎ এই মাদার হয়ে যায়। তো এটা আজকে 16 দিন বয়স, 15 দিন বয়স। তো এর ভিতরে 99%ই ফিফা হয়ে গেছে। তো এই যে 14তম ব্যাচে এটা 3 মাস বয়সের অ্যাডাল লার্ভা ছিল, এখানে আমরা মিসিং খুব কম পাবো, অর্থাৎ 99%ই ফিফা বা মাদার পাবো। এখানে একটা বিষয় যে আমরা এই যে আমাদের যে এখানে 235টা গামলাতে এই অ্যাডাল লার্ভা, মানে অ্যাডাল বলতে লার্ভা রাখা আছে, অর্থাৎ 235টা গামলাতে বিভিন্ন 15 থেকে 28 ব্যাচ পর্যন্ত। তো ওদেরকে এই যে কাঁচা পেঁপে প্রতিদিন বা কোনো দিন কদু, গাজর, বাঁধাকপি, বিভিন্ন ধরনের শাক সবজি দিয়ে থাকি। তো ওদের প্রধান খাবার কাঁচা পেঁপেটা এরা বেশি খায়। এই যে একটা বিষয় এখানে, এই যে অ্যাডাল লার্ভাগুলা যখন বড় হয়, অর্থাৎ অ্যাডাল লার্ভাগুলা যখন বড় হয় তখন এরা এই যে কুলস চেঞ্জ করে, একদম এই যে এইমাত্র এটা কুলস চেঞ্জ করে এই যে সে আরেকটা পরবর্তী আবার যখন সে বড় হচ্ছে মানে এটা বড় হয় তখন তার কুলসটা চেঞ্জ করে। এই যে লার্ভাটা এটা এটা এইটা এই যে কুলস চেঞ্জ করছে, অর্থাৎ সে তার উপরে যে চামড়াটা এটা সে পাল্টাইছে। এই যে এরা এই যে কাঁচা পেঁপে খাচ্ছে, যেহেতু রুমের টেম্পারেচার ভালো আছে এই জন্য এই যে প্রত্যেকটা গামলাতেই লার্ভা একদম উপরের দিকে চলে আসে, অর্থাৎ ভুসির উপরে এসে এরা এই যে খাবার খাচ্ছে। এই যে এগুলো 18তম ব্যাচের। এখানে যে ভুসিটা এই যে ভুসিটা যেটা, এটা যে সুজির যে সুজির দানার মতো একদম মানে গুড়ি হয়ে গেছে। তো এরকম যেগুলা গামলাতে দেখা যাচ্ছে সুজির দানার মতো হয়ে গেছে, এখানে আর কিছু পরিমাণ নতুন করে ভুসি অ্যাড করতে হবে। এই যে এটা তো একই অবস্থা, এই যে সুজির দানার মতো একদম ভুসি হয়ে গেছে। তো এখানে আমাদের এই যে এখানে প্রায় 235 গামলাতে লার্ভা আছে। এই যে এখানে এই যে একদম কাছে এই যে এটা কেবল এই যে লার্ভাটা, এই লার্ভাটা এটা কেবল এই যে কুলসটা চেঞ্জ করলো। ওর গাটা নরম, তো এই জন্য কাছে যে হাতে স্পর্শ পাইলে সে লাফ দিয়ে ওঠে, এবং এই যে কুলসটা সাপের মতো, অর্থাৎ এই যে সাপের মতো সে কুলসটা চেঞ্জ করছে। এই যে একদম এই যে লার্ভাটা কেবল এই যে একদম সাপ যেরকম করে মানে পাল্টায়, চামড়া পাল্টায়, ঠিক এইভাবে সে পাল্টাইলো। এই যে দেখতে যেটা এই যে এটার পর এই যে এটা সে এই যে কুলসটা পাল্টাইতেছে, এই যে লাইভ একদম এই যে এখন এই যে কুলস পাল্টাইতেছে, অর্থাৎ সে আরো বড় হবে, যার ফলে সে এই কুলসটা পাল্টাইতেছে। এই যে দেখতে এই যে কুলসটা বাহিরে আসতেছে এখান থেকে। আমরা এই যে একদম সরাসরি, কারণ 18তম ব্যাচের যে লার্ভাগুলা এগুলা আরো বড় স্টেজে যাবে, এই জন্য এরা এই যে প্রত্যেকটাই কুলস পাল্টাইতেছে। এই যে সে যখন ছটপট করতে থাকে, কুলস যখন পাল্টায়
সে এই যে এইদিক সেদিক মোড়ামুড়ি করতে মুসরামে, থাকে, হ্যাঁ। মোড়ামুড়ি করতে থাকে এবং তার কুলসটা সে চাপায় চাপায় এই যে পিছন দিকে নিয়ে যাচ্ছে। বডি আপ ডাউন করতেছে। বডিটা আপ ডাউন করতেছে এই যে একদম এই যে আমরা এটা নিচে ইয়াতে ছিল, বুশির মধ্যে ছিল, এটা কাগজের উপর নিয়ে আসছি এটা দেখার জন্য যে কিভাবে সে কুলসটা পাল্টায়। এবং এখন এই যে সে আস্তে 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 এটি এই যে সাপের মতো, অর্থাৎ সাপে যেরকম সোলম ছাড়ি দেয় এই যে, অর্থাৎ সে এই যে সোলম ছাড়ি দিয়ে এখন চলে যাবে সে বুশির নিচে। এই তার কুলসটা এই যে এখানে এই যে কুলসটা তার এই যে রেখে যাচ্ছে। কারণ যেহেতু কুলসটা সে মানে কাগজের উপর ছিল, কুলসটা আটকাইতে পারতেছে না, মানে সারাইতে পারতেছে না, এই জন্য বুশির কাছে চলে যাচ্ছে, বুশিদের এই দিক থেকে সে বাইরব আর কুলসটা ওই জায়গায় থেকে যাবে। সে আস্তে আস্তে নিচে চলে যাবে। নিচে চলে যাবে, সে নিচে চলে যাবে, তার উপরে যে কুলসটা এটা সে মানে লাস্টে এসে আটকা থাকে, এটাকে চেঞ্জ করার জন্য বুশির নিচে যাবে, নিচ থেকে আবার বাইরে হবে যখন, তখন এই যে কুলসটা এই যে তার কুলস, এই যে কুলস সারা শেষ, এই যে কুলসটা। এই যে কুলসটা